ইরানের হামলায় দিশেহারা এখন ইসরায়েলবাসী। কোনো কাজেই আসছে না নেতানিয়াহুর প্রতিরক্ষা ব্যবস্থা। হামলা চালানো হয়েছে স্বয়ং প্রতিরক্ষা দপ্তরেও। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ৮ জন নিহত এবং আহত হয়েছেন অনেকেই। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাইফা জ্বালানি কেন্দ্রে। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় ইরানেও বাড়ছে হতাহতের সংখ্যা। আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। রাতভর ইসরায়েল জুড়ে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে তেল আবিব, জেরুজালেম সহ কয়েকটি স্থান। ইরানের হামলায় দিশেহারা এখন ইসরায়েলবাসী। কোনো কাজেই আসছে না নেতানিয়াহুর প্রতিরক্ষা ব্যবস্থা। হামলা চালানো হয়েছে স্বয়ং প্রতিরক্ষা দপ্তরেও। দুমড়ে মুচড়ে পড়ে একাধিক স্থাপনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শনিবার রাতে প্রথম দফায় ইসরায়েলের বন্দর নগরী হাইফাকে লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ছোড়ে তেহরান। এতে হাইফা জ্বালানি কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ঘটে হতাহতের ঘটনা। ইরানের হামলায় ক্ষোভে ফুঁসছে নেতানিয়াহু, দিয়েছেন কঠোর প্রতিশোধের বার্তা। ইরান ভাবতেও পারবে না আমরা কতটা কঠোর হতে পারি। খুব দ্রুত আমরা আমাদের শক্তি প্রয়োগ করব। এদিকে তেহরানেও হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। এতে রাজধানীর একটি তেল কেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া তেহরানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ্য করা হচ্ছে পরমাণু স্থাপনাগুলো। মাসুদ রানা, নিউজ 24।